এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 13, দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ, যে মানুষটি গাছ রোপণ করেছিলেন। গল্পটি লিখেছেন জিন জিওনো। লেটস স্টার্ট, চলো শুরু করি। জিন জিওনো 1895 and 1970 was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. জো জিওনো 1895 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মারা যান। তিনি ছিলেন একজন ফরাসি লেখক, যিনি মূলত ফ্রান্সের প্রভোস অঞ্চলে আধারিত কথাসাহিত্য রচনা করতেন। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm etc. তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. বর্তমান পাঠ্যাংশটি তার একই নামের বিখ্যাত রচনা থেকে গৃহীত বা নেওয়া হয়েছে, যা পিটার ডয়েল কর্তৃক ইংরেজিতে অনুদিত হয়েছে বা যা পিটার ডয়েল ইংরেজিতে অনুবাদ করেছেন। লেটস রিড, চলো পড়ি। About 40 years ago I went on a long hike, through hills absolutely unknown to tourists, in that very old region where the Alps penetrate into Provence. প্রায় 40 বছর আগে আমি এক দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছিলাম, এমন এক অতি প্রাচীন অঞ্চলের পাহাড়গুলোর মধ্য দিয়ে, যা পর্যটকদের কাছে ছিল সম্পূর্ণ অপরিচিত। সেই অঞ্চলটি হল ঠিক সেখানেই, যেখানে আল্পস পর্বতমালা প্রভোসের সীমানায় প্রবেশ করেছে। It consisted of barren and monotonous lands. এটি মানে জায়গাটি ছিল একেবারে অনুর্বর ও একঘেয়ে। Nothing grew there except wild lavender. সেখানে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই জন্মাত না। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. আমি দেশটির সবচেয়ে প্রশস্ত অংশটি অতিক্রম করছিলাম, টানা 3 দিন হাঁটার পর আমি নিজেকে এক চরম জনশূন্যতার মাঝে আবিষ্কার করলাম। I was camped next to an abandoned village. আমি একটি পরিত্যক্ত গ্রামের পাশেই আস্তানা গেড়েছিলাম। I had used the last of my water the day before and I needed to find more. আগের দিনই আমার কাছে থাকা শেষ ফোঁটা জলটুকুও ফুরিয়ে গিয়েছিল, তাই আমার নতুন করে জলের সন্ধান করা প্রয়োজন ছিল। These ruined houses of the village made me think that there must, at one time, have been a spring or a well there. গ্রামের সেই ভগ্নপ্রায় ঘরবাড়িগুলো দেখে আমার মনে হল, নিশ্চয়ই একসময় সেখানে কোনো ঝর্ণা কিংবা কুয়ো ছিল। There was indeed a spring, but it was dry. সেখানে সত্যি একটি ঝর্ণা ছিল বটে, কিন্তু সেটি ছিল সম্পূর্ণ শুকিয়ে যাওয়া। All life had disappeared. প্রাণের সমস্ত চিহ্ন সেখান থেকে মুছে গিয়েছিল। It was a beautiful June day with plenty of sun, but on these shelterless lands, high up in the sky, the wind whistled continually. সেটা ছিল জুনের এক মনোরম দিন, আকাশ জুড়ে ছিল ঝলমলে রোদ, কিন্তু এই আশ্রয়হীন প্রান্তর জুড়ে, সুউচ্চ আকাশে, বাতাস অবিরাম শীষ কেটে যাচ্ছিল। Its sound was like that of a wild beast disturbed during its meal. সেই শব্দ ছিল ঠিক এমন, যেন কোনো বন্য পশু আহাররত অবস্থায় হঠাৎ বিরক্ত হয়ে উঠেছে। I had to move my camp. আমাকে আমার শিবির সরিয়ে নিতে হল। After 5 hours of walking, I still hadn't found water, and nothing gave me hope of finding any. টানা 5 ঘন্টা হাঁটার পরেও আমি এক ফোঁটা জলের দেখা পাইনি। আর জল খুঁজে পাওয়ার মতো কোনো আশার আলোও কোথাও চোখে পড়ছিল না। Word nest, hike, পদযাত্রা, walking lengthy distances, দীর্ঘ পথ হাঁটা। Penetrate, প্রবেশ করা,
to enter into the interior of, ভেতরে প্রবেশ করতে। Provence, a former province of southeastern France, দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি প্রাক্তন প্রদেশ। Barren, অনুর্বর, an empty and fruitless piece of land, একটি শূন্য ও অনুর্বর ভূখণ্ড। Desolation, জনশূন্যতা, loneliness, একাকিত্ব নিঃসঙ্গতা নির্জনতা। Activity 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। 1. The narrator was speaking of his experience about 40 years ago. বর্ণনাকারী প্রায় 40 বছর আগের তার অভিজ্ঞতার কথা বলছিলেন। 2. The land could produce only wild lavender. ওই জমিতে কেবল বুনো ল্যাভেন্ডারই জন্মাত। 3. The village where he was camped was inhabited by none. যে গ্রামে তিনি আস্তানা গেড়েছিলেন, সেখানে কোনো জনবসতি ছিল না। 4. The sound of the wind is compared to a wild beast. বাতাসের শব্দকে একটি হিংস্র পশুর সাথে তুলনা করা হয়েছে। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. 1. The narrator had been walking for 3 days. 2. বর্ণনাকারী 3 দিন ধরে হেঁটে চলেছিলেন। 2. He came across a dry spring. 5. তিনি একটি শুকিয়ে যাওয়া ঝর্ণার সন্ধান পেলেন। 3. No vegetation grew in the region except wild lavender. 1. বুনো ল্যাভেন্ডার ছাড়া সেই অঞ্চলে আর কোনো গাছপালা জন্মাত না। 4. The narrator's camp was near an abandoned village. 3. বর্ণনাকারীর শিবিরটি ছিল একটি পরিত্যক্ত গ্রামের কাছে। 5. He was in search of water. 4. তিনি জলের সন্ধানে ছিলেন। 6. He lost all hopes of water when his search produced no result after 5 hours. 6. 5 ঘণ্টা খোঁজাখুঁজির পরেও যখন কোনো ফল মিলল না, তখন তিনি জলের ব্যাপারে সব আশা হারিয়ে ফেললেন। Activity 3. Answer the following question. নিচের প্রশ্নটির উত্তর দাও। Why do you think the village was abandoned? তোমার কি মনে হয় গ্রামটি কেন পরিত্যক্ত হয়েছিল? পরিত্যক্ত শব্দের অর্থ হল যা বর্জন করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে বা ত্যাগ করা হয়েছে। এটি এমন কোনো বস্তু, স্থান, যেমন বাড়ি বা বিষয়কে বোঝায় যার আর প্রয়োজন নেই বা যত্ন নেওয়া হয় না। Ans, I think the village was left deserted because of the dry and difficult nature of the land. আমার মনে হয় ভূমির শুষ্ক ও দুর্গম প্রকৃতির কারণেই গ্রামটি জনশূন্য হয়ে পড়েছিল। Furthermore, there was a lack of water. তাছাড়া সেখানে জলেরও অভাব ছিল। Hence, all the villagers excited the place. এ কারণেই গ্রামের সকল বাসিন্দা সেই স্থান ত্যাগ করেছিল। Let's continue. চলো চালিয়ে যাই। Everywhere there was the same dryness, the same stiff, woody plants. সর্বত্রই ছিল সেই একই শুষ্কতা, সেই একই শক্ত, কাষ্ঠল উদ্ভিদ। I thought I saw in the distance the shadow of a figure. আমার মনে হল দূরে যেন কোনো এক আকৃতির ছায়া দেখতে পেলাম। On a chance I headed towards it. নিছকই এক সুযোগ ভেবে আমি সেটির দিকে এগিয়ে গেলাম। It was a shepherd. সে ছিল একজন মেষপালক। 30 lambs or so were resting near him on the scorching ground. তার অদূরেই তপ্ত মাটির ওপর জনা 30 মেষশাবক বিশ্রাম নিচ্ছিল। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. তিনি আমাকে পান করতে কিছু দিলেন এবং তার কিছুক্ষণ পরেই আমাকে তার মেষপালকের কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। He shared his soup with me. তিনি তার স্যুপ আমার সাথে ভাগ করে নিলেন। It had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half farther on. সেখানেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হল যে আমি রাতটা ওখানেই কাটাবো,
কারণ নিকটতম গ্রামটি সেখান থেকে তখনও 1.5 দিনেরও বেশি দূরত্বের পথ। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. এই এলাকার পাহাড়ের ঢালগুলোতে একে অপরের থেকে বেশ অনেকটা দূরে ছড়িয়ে ছিটিয়ে 4টি বা 5টি গ্রাম রয়েছে। They are inhabited by woodcutters who make charcoal. সেগুলোর বাসিন্দা হল কাঠুরেরা, যারা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. মেষপালকটি একটি থলে বের করলেন এবং টেবিলের ওপর একরা শোক ফল, acorns, ঢেলে দিলেন। He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from the bad. তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একে একে সেগুলোর প্রতিটি পরীক্ষা করতে শুরু করলেন, ভালো ফলগুলো থেকে খারাপগুলোকে আলাদা করে নিচ্ছিলেন। When he had before him 100 perfect acorns he stopped, and we went to bed. যখন তার সামনে 100টি নিখুঁত ওক ফল জমা হল, তখন তিনি থামলেন, আর আমরা ঘুমাতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই মানুষটির সান্নিধ্য আমার মনে এক গভীর প্রশান্তির অনুভূতি জাগিয়েছিল। He gave me the impression that nothing could disturb him. তাকে দেখে আমার এমন মনে হয়েছিল যেন কোনো কিছুই তার চিত্তচাঞ্চল্য ঘটাতে পারে না। I was intrigued and I wanted to find out more about this man. আমি তার প্রতি কৌতূহলী হয়ে উঠলাম এবং এই মানুষটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী হয়ে উঠলাম। Word nest, scorching, দাহ্য, hot enough to burn, পুড়িয়ে ফেলার মতো তীব্র গরম। Dispersed, ছড়িয়ে পড়া, spread over a wide area, বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা। Flanks, sides, দুই পাশ। Acorns, fruits of the oak tree, ওক গাছের ফল। Intrigue, কৌতূহলী, puzzled and curious, বিভ্রান্ত ও অনুসন্ধিৎসু। Activity 4. Complete the following sentences with information from the text. পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। In the text, T refers to the author Jean Giono. পাঠ্যটিতে টি বলতে বোঝানো হয়েছে লেখক জো জিওনোকে। Or, অথবা, the narrator himself, স্বয়ং কথককে। B. The shepherd's cottage would be the narrator's shelter for the night since the closest village being still more than a day and a half farther on. মেষপালকের কুঁড়েঘরটিই ছিল সেই রাতের জন্য কথকের আশ্রয়স্থল, কারণ নিকটতম গ্রামটি সেখান থেকে তখনও 1.5 দিনেরও বেশি দূরত্বের পথ ছিল। C. With a great deal of attention, the shepherd separating the good acorns from bad ones. অত্যন্ত মনোযোগ সহকারে মেষপালকটি ভালো ওক বীজগুলোকে খারাপগুলো থেকে আলাদা করছিলেন। D. The impression provided by the shepherd to the narrator was that nothing could disturb him. মেষপালকটি কথকের মনে যে ধারণাটি তৈরি করেছিলেন তা হল কোনো কিছুই তাকে বিচলিত করতে পারত না। Activity 5. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Give 2 examples of the shepherd's hospitality towards the narrator. বর্ণনাকারীর প্রতি মেষপালকের আতিথেয়তার 2টি উদাহরণ দাও। Ans. He gave the narrator a drink and a little later he led him to his shepherd's cottage. He shared his soup. তিনি বর্ণনাকারীকে পান করতে কিছু দিয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরেই তাকে নিজের মেষপালকের কুঁড়েঘরে নিয়ে গিয়েছিলেন। তিনি তার নিজের স্যুপও বর্ণনাকারীর সাথে ভাগ করে নিয়েছিলেন। B. State the profession of the people who inhabited the 4 or 5 remote villages. সেই 4টি বা 5টি প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষদের পেশা উল্লেখ করো। Ans. The profession of the people were woodcutters and charcoal makers. সেই মানুষদের পেশা ছিল কাঠুরে এবং কয়লা প্রস্তুতকারক। C.
I was intrigued. আমি কৌতূহলী হয়ে উঠলাম। Why was the narrator intrigued? বর্ণনাকারী কেন কৌতূহলী হয়ে উঠেছিলেন? Ans, the company of this man brought me a feeling of peace. He gave me the impression that nothing could disturb him. এই মানুষটির সান্নিধ্য আমাকে এক ধরনের প্রশান্তির অনুভূতি এনে দিয়েছিল। তাকে দেখে আমার এমন ধারণা হয়েছিল যে কোনো কিছুই তার মানসিক স্থিরতা নষ্ট করতে পারে না। Let's continue, চলো, চালিয়ে যাই। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বাইরে যাওয়ার আগে সে অত্যন্ত যত্ন সহকারে বেছে রাখা ও গুনে রাখা ওক ফলগুলো এক বালতি জলে ভিজিয়ে রাখল। He carried an iron rod too, as a walking stick. হাঁটার লাঠি হিসেবে সে সঙ্গে একটি লোহার রডও নিল। He invited me to come along with him. সে আমাকেও তার সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানাল। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. যে গন্তব্যের দিকে তিনি যাচ্ছিলেন, সেখানে পৌঁছে তিনি তার লোহার দণ্ডটি দিয়ে মাটিতে সজোরে আঘাত করতে শুরু করলেন। This made a hole in which he placed an acorn, and covered over the hole again. এর ফলে মাটিতে একটি গর্ত তৈরি হল। সেই গর্তে তিনি একটি ওক বীজ রাখলেন এবং পুনরায় গর্তটি ঢেকে দিলেন। He was planting oak trees. তিনি ওক গাছ রোপণ করছিলেন। In this way, he planted his 100 acorns with great care. এভাবেই তিনি অত্যন্ত যত্ন সহকারে তার 100টি ওক বীজ রোপণ করলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. সে আমাকে বলল যে গত 3 বছর ধরে সে এই নির্জনভাবে গাছ লাগিয়ে চলেছে। He had planted 100,000. সে 1 লক্ষ গাছ লাগিয়েছিল। Of these 100,000, 20,000 had come up. এই 1 লক্ষ গাছের মধ্যে 20,000 গাছ বেড়ে উঠেছিল। It was at this moment that I began to wonder about his age. ঠিক সেই মুহূর্তেই আমি তার বয়স নিয়ে ভাবতে শুরু করলাম। He was clearly more than 50. স্পষ্টতই তার বয়স 50-এর বেশি ছিল। 55, he told me. তিনি আমাকে জানালেন 55। His name was Elziard Bouffia. তার নাম ছিল এলজিয়ার বুফিয়ে। He had owned a farm in the plains, where he lived most of his life. সমতল ভূমিতে তার একটি খামার ছিল, যেখানে তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন। He had lost his only son, and then his wife. তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন, আর তারপর হারিয়েছিলেন তার স্ত্রীকে। He had retired into this solitude, where he took pleasure in living slowly, with his flock of sheep and his dog. এরপর তিনি এই নির্জনবাসে এসে আশ্রয় নিয়েছিলেন, এখানে তিনি তার ভেড়ার পাল আর কুকুরটিকে নিয়ে ধীরস্থির জীবনযাপন আনন্দ খুঁজে পেতেন। He had concluded that this country was dying for lack of trees. তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে গাছের অভাবে এই জনপদটি যেন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। He added that, having nothing more important to do, he had resolved to remedy the situation. তিনি আরও বললেন যে হাতে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ না থাকায় তিনি এই পরিস্থিতির প্রতিকার করার সংকল্প করেছেন। We parted the next day. পরের দিন আমাদের বিচ্ছেদ হল। The next year the war came, in which I was engaged for 5 years. পরের বছরই যুদ্ধ বেঁধে গেল, আর সেই যুদ্ধে আমি টানা 5 বছর জড়িয়েছিলাম। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through that deserted country. যুদ্ধ শেষ হওয়ার পর আমার মনে প্রবল ইচ্ছা জাগল একটু নির্মল বাতাস সেবন করার। তাই সেই জনমানবহীন জনপদের মধ্য দিয়ে চলে যাওয়া পথ ধরে আমি আবারও যাত্রা শুরু করলাম।
The land had not changed. সেই ভূখণ্ডে কোনো পরিবর্তন আসেনি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. ঠিক আগের দিনটি থেকেই আমি সেই মেষপালকটির কথা ভাবছিলাম, যে গাছ রোপণ করত। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. আমি মনে মনে ভাবছিলাম 10,000 ওক গাছ নিশ্চয়ই বিশাল জায়গা জুড়ে থাকে। When I met Elziard Bouffier this time, I found that the war had not disturbed him at all. এবার যখন এলজিয়ার্ড বুফিয়েরের সাথে আমার দেখা হল, তখন দেখলাম যুদ্ধ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। He had continued with his planting. তিনি তার বৃক্ষরোপণের কাজ যথারীতি চালিয়ে যাচ্ছিলেন। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. 1910 সালে রোপিত ওক গাছগুলোর বয়স তখন 10 বছর। উচ্চতায় সেগুলো আমাকে এবং তাকে উভয়কেই ছাড়িয়ে গিয়েছিল। The scene was impressive. দৃশ্যটি ছিল সত্যিই বিস্ময়কর। I was actually speechless and we passed the whole day in silence, walking through his forest. আমি কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম, তাই তার সেই বনের ভেতর দিয়ে হেঁটে আমরা পুরো দিনটিই কাটিয়ে দিলাম নিস্তব্ধতায়। It was in 3 sections, 11 kilometers long overall and, at its widest point, 3 kilometers wide. বনটি ছিল 3টি অংশে বিভক্ত, লম্বায় তা ছিল মোট 11 কিলোমিটার এবং এর প্রশস্ততম স্থানে এর বিস্তার ছিল 3 কিলোমিটার। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. যখন আমি ভাবলাম যে কোনো রকম যান্ত্রিক সহায়তা ছাড়াই কেবল এই একজন মানুষের নিজের হাতে এবং নিজের অন্তরের প্রেরণায় এই বিশাল বনভূমি গড়ে উঠেছে, তখন আমার মনে হল ধ্বংসযজ্ঞ ছাড়া জীবনের অন্য কোনো ক্ষেত্রেও মানুষ চাইলে ঈশ্বরের মতোই অসামান্য ও কার্যকর হয়ে উঠতে পারে। ওয়ার্ড নেস্ট, রেজলভড, স্থিরপ্রতিজ্ঞ, ডিটারমিন্ড টু ডু সামথিং, কিছু করতে বদ্ধপরিকর। এইডস, ডিভাইসেস ফর হেল্প, সহায়ক যন্ত্রসমূহ। ডোমেইন, আ পার্টিকুলার এরিয়া, একটি নির্দিষ্ট এলাকা। অ্যাক্টিভিটি 6, Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত ঘরগুলোতে সত্য বিবৃতির জন্য T এবং মিথ্যা বিবৃতির জন্য F লেখো। তোমার প্রতিটি উত্তরের সপক্ষে যুক্তি বা বিবৃতি প্রদান করো। A. The next morning the shepherd left his house all by himself. F. পরের দিন সকালে মেষপালকটি সম্পূর্ণ একা তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। He invited me to come along with him. সে আমাকে তার সাথে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। B. 20,000 trees had sprouted from among the trees planted by the shepherd. মেষপালকটির রোপণ করা গাছগুলোর মধ্য থেকে 20,000 চারা গজিয়ে উঠেছিল। Of these 100,000, 20,000 had come up. সেই 1,00,000 বীজের মধ্যে 20,000 চারা গজিয়ে উঠেছিল। C. The narrator met Elziard Bouffier after a time span of 5 years. F. বর্ণনাকারী 5 বছর অতিবাহিত হওয়ার পর এলজিয়ার্ড বুফিয়েরর সাথে সাক্ষাৎ করলেন। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. 1910 সালে রোপিত ওক গাছগুলোর বয়স তখন 10 বছর এবং সেগুলো আমার ও তার চেয়েও বেশি লম্বা হয়ে উঠেছিল। D. The forest had sprung with the combined effort of the villagers and the shepherd. F. গ্রামবাসী এবং মেষপালক উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় এই অরণ্যটি গড়ে উঠেছিল। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man. যখন আমি ভাবলাম যে এই সব কিছুই কেবল একজন মানুষের হাত এবং আত্মার স্পর্শে গড়ে উঠেছে।
অ্যাক্টিভিটি 7 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হাউ ডিড এলজিয়ার্ড বুফিয়ে প্লান্ট দি একর্নস এলজিয়ার্ড বুফিয়ে কিভাবে ওক বীজগুলো রোপণ করেছিলেন আনস অ্যাট ফার্স্ট এলজিয়ার্ড বুফিয়া পাউন্ডেড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড প্রথমে এলজিয়ার বুফিয়ে তার লোহার দণ্ডটি মাটিতে সজোরে গেঁথে দিলেন দিস মেড a hole in which he placed an acorn and covered over the hole again এতে মাটিতে একটি গর্ত তৈরি হল সেই গর্তে তিনি একটি ওক বীজ রাখলেন এবং পুনরায় গর্তটি ঢেকে দিলেন ইন দিস ওয়ে হি প্লান্টেড দি একর্নস এভাবেই তিনি ওক বীজগুলো রোপণ করলেন বি হাউ মেনি ইয়ার্স লেটার ডেড দ্য নারেটর রিভিজিট দ্য কান্ট্রি কত বছর পর বর্ণনাকারী সেই এলাকায় পুনরায় ফিরে এসেছিলেন আনস দ্য নারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি 5 ইয়ার্স লেটার বর্ণনাকারী 5 বছর পর সেই দেশে পুনরায় গিয়েছিলেন সি আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল আমি দেখলাম যে যুদ্ধ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি Why do you think that the war had not been able to disturb এলজিয়ার্ড বুফিয়ে তোমার কি মনে হয় কেন যুদ্ধ এলজিয়ার্ড বুফিয়েকে বিচলিত করতে সক্ষম হয়নি আনস বিকজ এলজিয়ার্ড বুফিয়ে হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্লান্টিং কারণ এলজিয়ার্ড বুফিয়ে তার গাছ রোপণের কাজ অব্যাহত রেখেছিলেন দি ওকস অফ 1910 were then 10 years old and were taller than the author and than him 1910 সালে রোপিত ওক গাছগুলোর বয়স তখন 10 বছর হয়েছিল এবং সেগুলো লেখকের চেয়েও তার নিজের চেয়েও বেশি লম্বা হয়ে উঠেছিল ডি হোয়াট ওয়াজ দ্য নারেটরস রিঅ্যাকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিস সেই বিশাল ওক গাছগুলো দেখে বর্ণনাকারীর প্রতিক্রিয়া কী ছিল আনস The narrator's reaction was on seeing the massive oak trees that men could be as effective as God in domains other than destruction. সেই বিশাল ওক গাছগুলো দেখে বর্ণনাকারীর প্রতিক্রিয়া ছিল এই যে ধ্বংসযোগ্য ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মানুষ ও ঈশ্বরের মতোই কার্যকর ভূমিকা পালন করতে পারে অ্যাক্টিভিটি 8 এ Combine the following pairs of sentences by using infinitives. ইনফিনিটিভ ব্যবহার করে নিচের বাক্যজোড়াগুলো যুক্ত করো 1 মাই মাদার ওয়েন্ট টু আগ্রা আমার মা আগ্রায় গিয়েছিলেন শি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল তিনি তাজমহল পরিদর্শন করতে চেয়েছিলেন মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল আমার মা তাজমহল পরিদর্শন করতে আগ্রায় গিয়েছিলেন 2 দ্য ম্যান হেল্ড আ মিটিং লোকটি একটি সভার আয়োজন করলেন হি ওয়ান্টেড টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি তিনি কারখানার জন্য একজন ব্যবস্থাপক নির্বাচন করতে চেয়েছিলেন দ্য ম্যান হেল্ড আ মিটিং টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি লোকটি কারখানার জন্য একজন ব্যবস্থাপক নির্বাচন করতে একটি সভার আয়োজন করলেন 3 শি ওয়াজ টু টায়ার্ড সে অত্যন্ত ক্লান্ত ছিল She could not work. সে কাজ করতে পারছিল না She was too tired to work. তিনি কাজ করার পক্ষে অত্যন্ত ক্লান্ত ছিলেন 4 The school has appointed a new teacher. বিদ্যালয়টি একজন নতুন শিক্ষক নিয়োগ করেছে He would teach Bengali to the students. তিনি শিক্ষার্থীদের বাংলা শেখাবেন The school has appointed a new teacher to teach Bengali to the students. বিদ্যালয়টি শিক্ষার্থীদের বাংলা শেখানোর জন্য একজন নতুন শিক্ষক নিয়োগ করেছে অ্যাক্টিভিটি 8 বি Fill in the blanks with the present perfect continuous tense of the given verbs. প্রদত্ত ক্রিয়াগুলোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো 1 The dog has been barking since last night. কুকুরটি গত রাত থেকে ঘেউ ঘেউ করছে 2 The man has been reading the newspaper for 2 hours. লোকটি 2 ঘন্টা ধরে খবরের কাগজ পড়ছে 3 The students have been preparing themselves for the quiz competition for several months.
শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে কুইজ প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করছে। 4. Mother has been cooking dinner for all of us throughout the evening. মা সারা সন্ধ্যা ধরে আমাদের সবার জন্য রাতের খাবার রান্না করছেন। Activity 8. C. Change the underlined verbs into the past perfect continuous tense. নিচে দাগ দেওয়া ক্রিয়াপদগুলোকে past perfect continuous কালে রূপান্তর করো। 1. He said that he had tried to contact us over phone since 8 o'clock that day. সে বলেছিল যে সেদিন সকাল 8টা থেকে সে ফোনে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। He said that he had been trying to contact us over phone since 8 o'clock that day. সে বলেছিল যে সেদিন সকাল 8টা থেকে সে ফোনে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছিল। 2. For a long time they had planned to visit the caves of Ajanta and Ellora. দীর্ঘদিন ধরে তারা অজন্তা ও ইলোরার গুহাগুলো পরিদর্শনের পরিকল্পনা করছিল। For a long time they had been planning to visit the caves of Ajanta and Ellora. দীর্ঘদিন ধরে তারা অজন্তা ও ইলোরার গুহাগুলো পরিদর্শনের পরিকল্পনা করে আসছিল। 3. The actor who had played the part of Netaji became ill after the show. যে অভিনেতা নেতাজির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। The actor who had been playing the part of Netaji became ill after the show. যে অভিনেতা নেতাজির ভূমিকায় অভিনয় করছিলেন তিনি প্রদর্শনীর পর অসুস্থ হয়ে পড়েছিলেন। 4. My sister explained that she got up late because she had studied till midnight. আমার বোন বুঝিয়ে বলল যে সে দেরিতে ঘুম থেকে উঠেছিল কারণ সে মাঝরাত পর্যন্ত পড়াশোনা করেছিল। My sister explained that she got up late because she had been studying till midnight. আমার বোন বুঝিয়ে বলল যে সে দেরিতে ঘুম থেকে উঠেছিল কারণ সে মাঝরাত পর্যন্ত পড়াশোনা করে আসছিল। Activity 8. D. Change the following sentences into indirect speech. নিচের বাক্যগুলোকে পরোক্ষ উক্তিতে indirect speech রূপান্তর করো। 1. Mohan said, My brother will leave tomorrow. মোহন বলল, আমার ভাই আগামীকাল চলে যাবে। Mohan told that his brother would leave the next day. মোহন বলল যে তার ভাই পরদিন চলে যাবে। 2. My friend said to me, I will be grateful if you help me now. আমার বন্ধু আমাকে বলল, তুমি যদি এখন আমাকে সাহায্য করো তবে আমি কৃতজ্ঞ থাকব। My friend told me that he would be grateful if I helped him then. আমার বন্ধু আমাকে বলল যে আমি যদি তখন তাকে সাহায্য করি তবে সে কৃতজ্ঞ থাকবে। 3. The child said to his father, Please give me a toy. শিশু তার বাবাকে বলল, দয়া করে আমাকে একটি খেলনা দিন। উদ্ধৃতি চিহ্ন ডট। The child requested his father to give him a toy. শিশু তার বাবাকে একটি খেলনা দেওয়ার জন্য অনুরোধ করল। 4. Oh, what a hot day it is today, said Rita. ওহ, আজ দিনটি কি ভীষণ গরম, বলল রিতা। Rita exclaimed that it was a very hot day. রিতা বিস্ময়ের সাথে বলল যে দিনটি অত্যন্ত গরম ছিল। 5. May we save our good earth, said the teacher. আমরা যেন আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে পারি, বললেন শিক্ষক। The teacher hoped that they might save their good earth. শিক্ষক আশা প্রকাশ করলেন যে তারা যেন তাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে পারেন। Activity 9. Find words in the third section of the text which mean the following. পাঠ্যের তৃতীয় অংশে এমন শব্দ খুঁজে বের করো যেগুলোর অর্থ নিম্নরূপ। A way of improving an unpleasant or difficult situation. কোনো অপ্রীতিকর বা কঠিন পরিস্থিতির উন্নতির উপায়। Remedy, প্রতিকার। B. To repeatedly hit at something. কোনো কিছুতে বারবার আঘাত করা।
পাউন্ড সজোরে আঘাত করা। সি এ প্লেস উইথ নো পিপল ইন ইট মানুষজন নেই এমন স্থান। ডেজার্টেড জনশূন্য। ডি লেফট উইথ নো ওয়ার্ডস কথা বলার ভাষা হারিয়ে ফেলা। স্পিচলেস বাকরুদ্ধ। অ্যাক্টিভিটি 10 এ Write an imaginary conversation between yourself and a tree which you had planted and which has now grown green and tall. তোমার এবং তোমার রোপণ করা একটি গাছের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লেখো যে গাছটি এখন বেড়ে উঠে সবুজ ও বিশাল আকার ধারণ করেছে। ট্রি হ্যালো ফ্রেন্ড, গ্ল্যাড টু মিট ইউ। গাছ হ্যালো বন্ধু, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। ম্যান হ্যালো, নাইস টু মিট ইউ টু। মানুষ হ্যালো, আমারও তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। ট্রি আই অ্যাপ্রিশিয়েট ইয়োর এফর্টস টু প্লান্ট মি অ্যান্ড ওয়াটার মি টু দিস লেভেল। ইউ মাস্ট বি অফ আ গুড হার্ট। গাছ আমাকে রোপণ করার এবং জল দিয়ে এত বড় করে তোলার জন্য তোমার প্রচেষ্টার আমি প্রশংসা করি। তোমার মন নিশ্চয়ই খুব ভালো। ম্যান ও থ্যাঙ্কস, আই অ্যাপ্রিশিয়েট ইট টু। সো হাউ ইজ ইট গোয়িং সো ফা? মানুষ ওহ ধন্যবাদ, আমিও তোমার প্রশংসা করি। তা এখন পর্যন্ত সব কেমন চলছে? ট্রি ইট ইজ ইনডিড আ নাইস টাইম গ্রোয়িং ডে বাই ডে। দি ওনলি চ্যালেঞ্জ ইজ দ্য ফিয়ার অফ বিং কাট ডাউন এনি টাইম। গাছ দিন দিন বেড়ে ওঠার এই সময়টা সত্যিই খুব আনন্দের। একমাত্র দুশ্চিন্তার বিষয় হল যে কোনো সময় কেটে ফেলা হওয়ার ভয়। ম্যান ডু নট ওয়ারি, আই এম অলওয়েজ হেয়ার টু এনশিওর ইউ লাস্ট। মানুষ চিন্তা করো না, তুমি যেন টিকে থাকতে পারো তা নিশ্চিত করার জন্য আমি সর্বদা তোমার পাশে আছি। ট্রি থ্যাঙ্কস ফর দি অ্যাসিওরেন্স। How about the constant pollution that chokes me many times? What can you do about it? গাছ এই আশ্বাসের জন্য ধন্যবাদ, কিন্তু সেই অবিরাম দূষণের কি হবে যা অনেক সময় আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলে? এ ব্যাপারে তুমি কি করতে পারো? ম্যান আই হ্যাভ ট্রাইড, বাট সামটাইমস দোজ হু পলিউট দি এনভায়রনমেন্ট আর নট সেন্সিটিভ। But I hope soon things will change. মানুষ আমি চেষ্টা করেছি, কিন্তু যারা পরিবেশ দূষিত করে তারা অনেক সময় বিষয়টির প্রতি সংবেদনশীল হয় না। তবে আমি আশা করি শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ট্রি I also wish and pray so. Please let yourself and your race do something about it. গাছ আমিও মনে প্রাণে সেটাই কামনা করি এবং প্রার্থনা করি। দয়া করে তুমি এবং তোমার মানবজাতি তোমরা সবাই মিলে এ ব্যাপারে কিছু একটা করো। ম্যান ও ইয়েস মাই ডিয়ার, আই মাস্ট এনশিওর ইয়োর ওয়েলবিং। মানুষ ওহ অবশ্যই প্রিয় বন্ধু, তোমার মঙ্গল নিশ্চিত করা আমারই দায়িত্ব। ট্রি থ্যাঙ্কস ফ্রেন্ড অ্যান্ড হ্যাভ আ নাইস টাইম। গাছ ধন্যবাদ বন্ধু, তোমার সময়টা যেন ভালো কাটে। ম্যান ইউ টু মাই ফ্রেন্ড। মানুষ তোমারও তাই হোক বন্ধু। অ্যাক্টিভিটি 10 বি সাপোজ ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন আ হস্টেল ইজ মিসিং হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মনে করো তোমার এক বন্ধু হোস্টেলে থাকে এবং সে তার বন্ধু বান্ধব ও পরিবারের অভাব তীব্রভাবে অনুভব করছে। শি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড। সে অত্যন্ত একাকী ও বিষণ্ণ বোধ করছে। রাইট আ লেটার ইন্সপায়ারিং হার টু কোপ উইথ হার প্রেজেন্ট সিচুয়েশন। তার বর্তমান পরিস্থিতিটি মানিয়ে নেওয়ার জন্য তাকে অনুপ্রাণিত করে একটি চিঠি লেখো। ডান দিকে তারিখ দিবে, তোমার নাম ও ঠিকানা দিবে। ডিয়ার দিয়ে ইয়োর ফ্রেন্ডস নেম এর জায়গায় তোমার বন্ধুর নাম লিখবে। তারপর এইভাবে লিখবে, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন ফাইন ফেটল। আশা করি এই চিঠিটি যখন তোমার হাতে পৌঁছাবে তখন তুমি সম্পূর্ণ সুস্থ ও সতেজ থাকবে।
I am writing to you after your mother confided to me that you have been missing your friends and family badly at the hostel. আমি তোমাকে এই চিঠিটি লিখছি কারণ তোমার মা আমাকে জানিয়েছেন যে হোস্টেলে থাকাকালীন তুমি তোমার বন্ধু বান্ধব ও পরিবারের অভাব ভীষণভাবে অনুভব করছো। Dear friend, you have got this rare opportunity to study at such a reputed boarding school. Every child would love to get this opportunity. প্রিয় বন্ধু, এমন একটি স্বনামধন্য বোর্ডিং স্কুলে পড়াশোনা করার এক বিরল সুযোগ তুমি লাভ করেছ। প্রতিটি শিশুই এমন একটি সুযোগ পাওয়ার স্বপ্ন দেখে। As far as you're missing your friends and family is concerned, I am sure you will get used to your new life pretty soon. বন্ধু বান্ধব ও পরিবারের অভাব অনুভব করার বিষয়টি নিয়ে বলতে গেলে আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তুমি তোমার এই নতুন জীবনের সাথে মানিয়ে নিতে পারবে। You are a strong boy who is capable of adapting according to situations. তুমি অত্যন্ত দৃঢ়চেতা একটি ছেলে যে যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম। You will have wonderful new friends and caring teachers here. এখানে তুমি চমৎকার সব নতুন বন্ধু এবং অত্যন্ত যত্নশীল শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্য পাবে। I promise you during the monthly visits, I will be accompanying them to see you. আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতি মাসের সাক্ষাতের সময় আমি তাদের সাথে করে তোমার সাথে দেখা করতে আসব। I would advise you to focus on your studies and co-curricular activities. আমি তোমাকে পরামর্শ দেব, তুমি যেন তোমার পড়াশোনা এবং সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের উপরই মনোযোগ দাও। You can stay in touch with your friends on Facebook or WhatsApp during the 1 hour you get every day to operate the internet. প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের জন্য তুমি যে 1 ঘন্টা সময় পাবে, সেই সময়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারো। I hope you will soon begin to feel at home here too. Just give yourself a little time. আমি আশা করি, খুব শীঘ্রই তুমি এখানেও নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করবে, শুধু নিজেকে একটু সময় দিও। The rest is fine. বাকি সব ঠিকঠাক আছে। I will be sending you mail daily. আমি প্রতিদিন তোমাকে চিঠি পাঠাবো। Lots of love to you. তোমার জন্য রইল অনেক ভালোবাসা। Yours loving দিয়ে নিচে তোমার নাম দিবে। বাম দিকে Your friend's address. তোমার বন্ধুর ঠিকানা দিবে।